ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে সরকার আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেনি, দলটির রেজিস্ট্রেশন বাতিল হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে এখনও আছে, তবে তারা বর্তমানে নির্বাচনী বা অন্য রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নয়। এই স্থিতি ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে ড ইউনুস বলেন, নির্বাচন কমিশনই নির্ধারণ করবে কে নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের সমর্থকরা ভোটাধিকার ব্যবহার করতে পারবেন, কিন্তু দলটির কোনো প্রতীক নির্বাচনে থাকবে না। ড ইউনুস আওয়ামী লীগকে কার্যত একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিলেও তাদের রাজনৈতিক আচরণকে নিন্দা জানিয়েছেন। বিশেষ করে দলটির বিরুদ্ধে মানুষ হত্যা ও অপরাধের অভিযোগ তুলে ধরেছেন, যা দলটি কখনো স্বীকার করেনি এবং দায় এড়ানোর চেষ্টা করেছে। দলটি এখনও বৈধ, তবে রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ। এটি শুধুমাত্র সাময়িক সিদ্ধান্ত, যা পরিবর্তিত হতে পারে। নির্বাচনে অংশগ্রহণ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। দলটির সমর্থকরা ভোট দিতে পারবেন, তবে দলের প্রতীক ব্যবহার সম্ভব নয়। রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম স্থগিত রাখা একটি গুরুতর আইনগত প্রক্রিয়া। এটি সংবিধান ও নির্বাচন আইন অনুসারে হতে হবে, যাতে মৌলিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত না হয়। আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পেছনে কি যথাযথ আইনগত ভিত্তি আছে, তা স্পষ্ট হওয়া জরুরি।